আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আইমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে। দেখো, আজকের পর্বটি সাজানো হয়েছে আমার ছোট্ট সোনামণিদের নিয়ে, যারা একদম জিরো লেভেল থেকে দিউক পারে না, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরির দিউক শেখানো হবে আজকের পর্বে। এই যে দেখো, আমি বিভিন্ন প্রকারের দিউক দিয়ে রেখেছি, এইগুলা সমাধান করব। আজকের পর্বটি দেখলে দিউকের আর সমস্যা হবে না। আমি বিভিন্নভাবে দিউকগুলা শেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম যে নিয়মটা আমরা করব সেটা হচ্ছে আমরা যে এই দাগ দিয়ে দিউকগুলা শিখব। আজকে বিভিন্ন প্রকার নিয়ম দেখাবো। দেখো, এইখানে আছে 2, উপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে আমার বামের সংখ্যা, আর নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে ডানের সংখ্যা। তাহলে ডানের সংখ্যা থেকে বামের সংখ্যা আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। দিউক মানে কি? বাদ দেয়া। দিউক মানে কি? কেটে ফেলা। দিউক মানে বাদ দেয়া। তাহলে আমি কি করব? এইখানে উপরে আছে 2 আর নিচে আছে 1। তাহলে আমরা দিউকটা শুরু করব কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে উপরে আছে 2 আর নিচে আছে 1, ডান দিক থেকে শুরু করছি। তাহলে ওইখানে আমি কি করব? আমি সর্বপ্রথম একটা নিয়ম দেখাচ্ছি। এইখানে আমি 2টা দাগ দেব, উপরের সংখ্যাটা অনুযায়ী 2টা দাগ দেব। নিচে আছে কত? 1, তার মানে আমি একটা দাগ বাদ দেব, কেটে ফেলব। এই একটা দাগ কাটার পরে আমার আর কয়টা দাগ থাকলো? 1টি দাগ। তাহলে আমার এইখানের সংখ্যাটি হবে 1। তাহলে উপরে আবার আছে, এখন আমাদের ডান দিক থেকে আমরা এককের গড় শেষ করছি, তারপরে কি করব? দশকের গড়ে যাব। দশকের গড়ে কি আছে বলো তো? 3 আছে। তাহলে 3টাকে কি করতে হবে? এখন আমাকে উপরে 3টা দাগ দিতে হবে, 1 2 3। তাহলে কাটতে হবে কয়টা দাগ? 2টা। তাহলে আমি কেটে ফেলবো 2টা দাগ, আর থাকবে কয়টা? 1টা। তাহলে এইখানের সংখ্যাটি হবে আমার 1। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো, এইখানেও হচ্ছে আমি এককের গড় থেকে শুরু করব। উপরের সংখ্যাটা উপরের সংখ্যা হতে নিচের সংখ্যা আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। 0 মানে কি? ফাঁকা। নিচেও আছে 0, তাহলে আমাকে 0 থেকে কি তুমি 0 বাদ দিতে পারবা না। যদি তোমার হাতে কিছু না থাকে তাহলে কি তুমি কাউকে কিছু দিতে পারবা না। তাহলে এইটা হচ্ছে, যেহেতু 2টা শূন্য আছে আমার গড়ে, সেজন্য একই জাতীয় সংখ্যা হলে শূন্য বসবে। তাহলে আমার ডান দিকের অঙ্কটা কি ছিল? 0। তার জন্যে এই দেখো, ডান দিকের এই সংখ্যাটাও 0, তাহলে এই সংখ্যাটাও 0। যদি আমি একই ধরনের সংখ্যা পাই তাহলে সেইখানে 0 বসবে। তাহলে এই অঙ্কটাও আমার 0, এই অঙ্কটাও 0। ডান দিকে যেহেতু 0, তার জন্য ডিমান্ড আছে একই জাতীয় হলে তাহলে 0 বসবে। এইখানে যদি 5 থাকতো, এখানে যদি 5 থাকতো, তাহলে কি হতো? 0ই বসতো। আমরা যখন একই ধরনের অঙ্ক পাবো তাহলে তার নিচে কি বসাবো? 0। আর তোমরা এটা না চিন্তা করে এর বিকল্প চিন্তাটা করো। দেখো, এখানে 5 আছে, 5টা দাগ দিলাম, তাহলে নিচে কত আছে? 5। তাহলে 5 থেকে 5 কাটলে তুমি কি পাবা? 0। তার চেয়ে এই ভাবো যে একই ধরনের যেহেতু সংখ্যা, বিয়োগের বেলা আমি কি বসাবো? 0। তাহলে এইখানে কত আছে? এইখানে হচ্ছে 3টা দাগ দেব, 1 2 3। তাহলে তা থেকে কাটবো কয়টা দাগ? 2টা। তাহলে 2টা কেটে ফেললাম, থাকলো কয়টা? 1টা। তাহলে এইখানে বসবে কত? 1। এবার হচ্ছে আমরা আরেকটা অঙ্ক, একটু বড় অঙ্ক দেখব। দেখো বন্ধুরা, এই নিয়মটা আমি অন্যভাবে করতেছি। দেখো, এটা হচ্ছে দাগ দিয়ে করলাম। এখন আমরা অন্যভাবে একটা অঙ্ক করি। দেখো, এইখানে হচ্ছে 9, কত? 9। তাহলে এইখানে হচ্ছে 2, তাহলে 9 থেকে আমাকে কি করতে হবে? 2 বাদ দিতে হবে। তাহলে যেহেতু এইখানে উপরে 9 আছে আর এইখানে তোমাকে 2 বাদ দিতে হবে, সেজন্য 2-এর পর থেকে তুমি 9 পর্যন্ত গুণা শুরু করো। হাতে গুনবো এবার আমরা 2-এর পর থেকে 9 পর্যন্ত। 2-এর পর থেকে 9 পর্যন্ত, যেহেতু আমি 2 বাদ দিয়ে দিয়েছি সেজন্য আমাকে 2-এর পর থেকে 9 পর্যন্ত গুনতে হবে। 2 3 4 5 6 7 8 9। তাহলে আমি কত পেলাম? 1 2 3 4 5 6 7। তাহলে কত পেলাম? 7।
আমার যেহেতু 2 বাদ দিতে হবে সেজন্য। এখন দেখো 6 থেকে আমাকে 3 বাদ দিতে হবে, তাহলে 3-এর পর থেকে আমাকে 6 পর্যন্ত গুনতে হবে, 3-এর পর থেকে। তাহলে আসো 3 4 5 6, তাহলে কত পেলাম? দেখো আমি যে জায়গাতে স্টপ হয়েছি সেই জায়গা থেকে আমি আবার গুনে নেব কয়টা গড় আমি পেলাম, 1 2 3, তাহলে কত পেয়েছি? 3। তাহলে এইখানে কত লিখব? 3। দেখো কিছুক্ষণ আগে তোমাকে বলেছিলাম যদি আমরা একই জাতীয় সংখ্যা পাই তাহলে ডান দিকে, তাহলে কি করব? শূন্য বসিয়ে দেব। তাহলে এখানেও তোমাকে শূন্য বসাতে হবে, শূন্য বসিয়ে দাও। তাহলে এইখানে আছে 4, 4 থেকে তোমাকে কি করতে হবে? 2 বাদ দিতে হবে। তাহলে 2-এর পর থেকে তুমি গণনা শুরু করো 4 পর্যন্ত, 2 3 4, তাহলে কত পেয়েছি? 1 2, তাহলে এখানে কত বসাবো? 2 2 বসিয়ে দাও। দেখো এই অঙ্কটা আমি ভাবছিলাম করে রাখবো, করিনি। দেখো এই যে সংখ্যাটা আমি একটু বড় করলাম, এই সংখ্যাটা হচ্ছে একটু ভিন্ন ধরনের, এই অঙ্কটা আমি আরেকটু ভিন্ন ধরনের করব, ঠিক আছে? এখন যখন আমরা নিচে কোনো বড় সংখ্যা পাবো তা থেকে উপরের সংখ্যা যদি ছোট্ট হয় তাহলে বাদ দিতে পারবো না, অন্যর কাছ থেকে আমাদের বাম দিক থেকে কর্জা নিয়ে আসতে হবে, কিংবা নিচ থেকে আমাকে কর্জা নিতে হবে। তাহলে তোমাকে ভাবতে হবে, দেখো এই সংখ্যাটা হচ্ছে কত? 0। 0 থেকে কি তুমি 9 বাদ দিতে পারবা না। তাহলে তোমাকে দিতে হবে, তোমার হাতে আছে 0 টাকা, তাহলে কি তোমার কাছে অন্যজনে পাচ্ছে 9 টাকা, তাহলে কি তুমি তাকে দিতে পারবা না। তাহলে কি করতে হবে? তোমাকে এইখান থেকে এইখানে এসে তোমাকে কি করতে হবে? এটাকে দশক স্থানীয় অঙ্ক করতে হবে। তাহলে এটা ছিল 0, এখানে আমি কি করলাম? এখান থেকে এখানে নিয়ে এসে কি করলাম? 10 বানিয়ে ফেললাম। তাহলে 0টা আর 0 থাকবে না, এই সংখ্যাটি কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে যদি 10 হয়, 10 থেকে তোমাকে কি করতে হবে? 9 থেকে 10 বাদ দিতে হবে। তাহলে যেহেতু তোমাকে 9-এর পর 10 থেকে 9 বাদ দিতে হবে, তাহলে 9-এর পর থেকে 10 পর্যন্ত গুনে ফেলো। 9 10, 9 10, আমি শুধুমাত্র একটা সংখ্যা পেয়েছি। তাহলে এই ঘরে কত হবে? 1। এই ঘরে কত হবে? 1। তাহলে এই সংখ্যাটি কিন্তু আর 5 নেই, কারণ এই ঘর থেকে তুমি কি করেছো? 1 নিয়ে আসছো এইখানে, এই সংখ্যাটি হয়েছে 4। এবার কি তুমি 4 থেকে 6 বাদ দিতে পারবা না। তাহলে তোমাকে কি করতে হবে? 4 যেহেতু ছোটো, 6 যেহেতু বড়, এই 3 থেকে তুমি ওইখানে একটা সংখ্যা নিয়ে নাও, দশকের ঘরে আরেকটা সংখ্যা নিও। তাহলে যদি তোমার এই সংখ্যাটি 4 থাকে, তাহলে তার বাম দিকে যদি 1 বসাও তাহলে কি হবে? 14। কত হবে? 14। তাহলে এই 14 থেকে তোমাকে 6 বাদ দিতে হবে। তাহলে 6-এর পর থেকে আমরা 14 পর্যন্ত গুনে ফেলবো। 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমি কত পেয়েছি? 8 পেয়েছি। সরি, এইখানে আমি 8 সংখ্যাটি বসিয়ে দেব। তাহলে এইখানে কত ছিল? এই সংখ্যাটি ছিল 2। 2 থেকে কত বাদ দিতে হবে? 1। তাহলে এখান থেকে কিন্তু আমি 1 নিয়ে গেছি এইখানে, তাহলে এটা আর 3 নাই। এইখান থেকে তোমাকে কি বাদ দিতে হবে? 1 বাদ দিতে হবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1-এর পর থেকে গোনা 1 2 1 2 2, ওইখানে এসে শেষ। কারণ যেহেতু এই সংখ্যাটি 2, তার জন্য আমি একটি ঘর পেয়েছি, তাই এইখানে আমি 1 বসাবো। আসো আমরা আরেকটি অঙ্ক দেখে নিচ্ছি। এইখানে এই অঙ্কটি দেখো, উপরে আছে বড় সংখ্যা, নিচে হচ্ছে, উপরে হচ্ছে ছোট সংখ্যা আর নিচে হচ্ছে বড় সংখ্যা। তাহলে তা থেকে ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা বাদ দিতে পারবো না, তার জন্য কি করব? 1 কর্জা নেব। এখান থেকে হচ্ছে আমি বাম দিক থেকে ডানের সংখ্যাটাকে দশক স্থানীয় অঙ্ক বানিয়ে ফেলবো। তাহলে তুমি যদি 3-এর পাশে 1 নিয়ে আসো, তাহলে বলো এই সংখ্যাটি কত হলো? 13 হলো। তাহলে এই সংখ্যাটাকে আমাকে 13 কল্পনা করতে হবে, আর 13 থেকে তোমাকে 4 বাদ দিতে হবে। সেই যে তুমি 1 ঘর থেকে 1 নিয়ে আসছো, তুমি চাইলে পরের ঘরে নিচে 1 যোগ করতে পারো, এটাতে আমরা গেলাম না।
দেখো এখানে হচ্ছে 4, তোমার হাতে তুমি যদি অন্যের কাছ থেকে 10 টাকা যদি থাকে, তোমাকে যদি সে 2 টাকা দিয়ে ফেলে, তাহলে তার কাছে 8 টাকা থাকবে। সুতরাং ওইখান থেকে ফার্স্ট থেকে সে তোমাকে 1 টাকা দিয়েছে, তাই তার জন্য তার কাছে আছে 4 টাকা। আর এই সংখ্যাটি হচ্ছে 13 টাকা, 13। যেহেতু এই বাম দিকে আমি 1 যোগ করব, সেজন্য এটা দশক স্থানীয় অঙ্ক নির্ণয় করলাম। এটা হয়ে গেল 13। তাহলে 13 থেকে তোমাকে 4 বাদ দিতে হবে, তার জন্যে 4-এর গড়ের পর থেকে তোমাকে 13 পর্যন্ত গুনতে হবে। তাহলে গুনে নিচ্ছি আমরা চাইলে দাগও দিতে পারি। এখন তো আমি অনেক কঠিন ভিউগুলা দেখাচ্ছি, অনেক বড় বড় ভিউগুলা দেখাচ্ছি, সুতরাং দাগ দেওয়া যাবে না। দাগ দেওয়ার যারা এই লেভেলের অঙ্ক শিখতেছে তাদের জন্য দাগের অঙ্ক না। আমার ছোট্ট সোনামণিদের জন্য উপরে কিছু দেখালাম, তারা যদি না পারে সেজন্য তাদের জন্য দাগ। আচ্ছা, 13 থেকে আমি 4 বাদ দিব। আর তার আগে আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি অল্পর জন্য আমি আজও মনিটাইজেশন পাইনি, অনুরোধ করছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই 13 থেকে আমি কি করব, 4 বাদ দিব। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমি কত পেয়েছি বলো? এই যে এইখানে এসে আমার 13 হয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পেয়েছি। এখানে আমি 9 পেয়েছি। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার 9। আর এই সংখ্যাটি কী ছিল? 4। 4 থেকে আমাকে 2 বাদ দিতে হবে। তাহলে 2, 3, 4, 2 বাদ 3, 4। তাহলে 1, 2 কত পেয়েছি? 2 পেয়েছি। এইখানে আমি 2 বসিয়ে দিলাম। আমি আশা করি তোমরা বুঝতে পারছ। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, সকলের মঙ্গল কামনা করে। আল্লাহ হাফেজ।